হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে আসলাম রান্নার একটি ব্লগ নিয়ে। আজকে আমি সরিষা ইলিশ করব, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে দুই ধরনের সরিষা নিয়েছি। সরিষা অবশ্যই যখন পেস্ট করবেন তার মধ্যে কাঁচামরিচ আর একটু লবণ দেবেন, তাহলে আর তিতা লাগবে না। তো এখানে আমি মাছগুলো কেটে নিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি নিয়েছি, হলুদের গুঁড়ো পরিমাণ মতো, শুকনো মরিচের গুঁড়ো, লবণ, ধনিয়ার গুঁড়ো। তো দেখতেই পাচ্ছেন আমার তেল গরম হয়ে গেছে। এখন আমি 1 কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো সুন্দর করে লাল লাল করে নিতে হবে। এখন আমি এই পর্যায়ে সরিষা বাটা দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আমার অনেক ঠান্ডা লেগেছে, আপনারা আমার ভয়েস টোন শুনে বুঝতে পারছেন আমার ভয়েস ওভার দিতে অনেক বেশি কষ্ট হচ্ছে, তারপরে কিছু করার নাই, দিতেই হবে। তো এই পর্যায়ে আমি ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো, শুকনো মরিচের গুঁড়ো পরিমাণ মতো, লবণ, হলুদের গুঁড়ো এবং 2 থেকে 3 টেবিল চামচ আমি পেঁয়াজের পেস্ট দিয়েছি। এ পর্যায়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে ইলিশগুলো দিয়ে দিচ্ছি। খুবই সহজ রেসিপি, কোনো ঝামেলা নাই, আর এইভাবে রান্না করে খেতে অনেক ভালো লাগে। ইলিশের যে ঘ্রাণ সেটা সুন্দরভাবে থেকে যায়, খেতেও ভালো লাগে। এই পর্যায়ে মাছগুলো আমি একটু উল্টিয়ে দিচ্ছি। সরিষা ইলিশ আমার খুবই পছন্দ। মানে আমার ফার্স্ট যদি মাছের তালিকায় যদি কোনো ফেভারিট মাছ থাকে সেটা হচ্ছে ইলিশ মাছ। যদিও অনেক বেশি কাটা, বাট আমার ভীষণ প্রিয়। আশা করি আপনাদের কাছেও ইলিশ মাছ অনেক বেশি পছন্দের। এ পর্যায়ে আমি 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। তো আপনারা সবাই কেমন আছেন? কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আর আগের মতো ভয়েস ওভার দিতে ইচ্ছে করে না, ভিডিও বানাতে খুবই ইচ্ছে করে, বাট যখন ভয়েস ওভার দিতে যাই তখন অনেক বিরক্ত লাগে। তো আসলে বিরক্ত লাগলেও মানে কিছু করার নাই, ভয়েস ওভার দিয়ে ভিডিও করাটা এটা একটা ভালো দিক। তো চেষ্টা করব এখন থেকে ভয়েস ওভার দিয়ে ভিডিও করার জন্য। তো আপনাদের কেমন লাগে ভয়েস ওভার দিয়ে ভিডিও করতে, এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অলরেডি সরিষা ইলিশ রান্না হয়ে গেছে। আপনারাও কি এইভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যাকচুয়ালি আমি আমার মতো করে রান্না করেছি। আমার মনে হয় যে এইভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে, এবং যে অরিজিনাল যে ইলিশের যে গন্ধটা সেটাও থেকে যায়। তো আমার রান্না কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা চাইলে এইভাবে রান্না করে খেতে পারেন, অবশ্যই ভালো লাগবে। একদম সহজ একটা রেসিপি, খুব সহজেই সরিষা ইলিশ রান্না করে ফেলবেন। তো দেখতেই পাচ্ছেন ফাইনাল রেজাল্ট কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। খেতেও দারুণ হয়েছিল, সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ। তো আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ নেক্সট কোনো ব্লগে দেখা হবে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমার রান্নার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।